বান্দা এজন্য তুমি মৃত্যুর আগেই তুমি সোজা হয়ে যাও। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে বান্দা শুনো, মৃত্যু থেকে তোমরা কেহই রেহাই পাইবা না, মরণ থেকে তুমি কখনো রেহাই পাইবা না রে বান্দা। মরণ তোমার কাছে আসবেই রে বান্দা, আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলে তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। আজরাইল তোমার সাথে ঘুরে, আজরাইল আমার সাথে ঘুরে। কেন কেন বলে এখনো তোমার আমার সময় হয় নাই। যেদিন তোমার আমার সময় হয়ে যাবে, তোমার আমার জানটাকে তোমার আমার শরীর থেকে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবে বান্দা। তোমার নিতর দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, মাইকে এলান হবে, অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায়রে অমুক আর দুনিয়াতে নাই। মানুষ কান্নাকাটি করবে, সম্পদ সম্পদের জায়গায় পড়ে রবে, সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, সন্তান সন্তানের জায়গায় থাকবে। তবে আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বান্দা যেদিন মৃত্যুবরণ করবে তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজ আর পড়তে পারে না, রোজা রাখতে পারে না। কেন বলে তার হায়াত শেষ হয়ে গেছে, আর দুনিয়ার হায়াতের রশি ছিঁড়ে গেছে, তার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। সে এবার পরকালের দিকে সে ছুটে চলতেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, আমার বান্দা বান্দি শোনো, দুনিয়াতে তুমি চিরদিন থাকতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার বান্দা বান্দি ভালো করে শোনো, খেয়াল করো, কোরআনের আয়াত তুমি শোনো, কোরআনের তাফসীর তুমি শোনো, উলামায়ে কেরাম তোমাদেরকে শোনায়। পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব আছে, রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছে, দুনিয়াতে প্রেরণ করেছে, সমস্ত সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানুষ, জিন্নাত, পশু পাখি, সমস্ত সৃষ্টিজীব, তরুলতা, গাছপালা, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকা তারকা, গ্যালাক্সি গুচ্ছ, যা কিছু আছে এই দুনিয়াতে চিরদিন টিকে থাকবে না রে বান্দা। আরে বান্দা, তুমিও চিরদিন দুনিয়াতে থাকবে না। এই দুনিয়াও চিরদিন এই দুনিয়াতে টিকে থাকবে না, পৃথিবী টিকে থাকবে না। এই আসমান জমিন সব কিছু আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই বিল্ডিং তুমি বা তৈরি করতেছো, হালাল হারাম মানো নাই বান্দা, তুমি শুনো, দুনিয়াতে হালাল হারাম না মাইনা তুমি বিল্ডিং উঠাইছো, সম্পদের পাহাড় করছো, সম্পদ তুমি জমা করছো, সম্পদ নিজে নিজে ব্যাংকের মধ্যে জমা করছো, অ্যাকাউন্টে জমা করছো, কিন্তু তুমি চিন্তা করলা না এটা কিসের সম্পদ, এটা কি হালাল পথে আসছে না হারাম পথে আসছে, এটা তুমি চিন্তা করলে না। এটা তুমি রিচার্জ করো নাই রে বান্দা। আমি আল্লাহ তো জানাই দিছি, বান্দা বান্দি শুনো, দুনিয়াতে তুমি হালাল হারাম মেনে চলো, সুদ খায়ো না, ঘুষ খায়ো না, তুমি ব্যবসা করো, ভালো ব্যবসা করো, মাপে ভেজাল দিও না। গাড়ি চালক তুমি গাড়ি চালাও, কিন্তু তুমি 2 নাম্বারি করিও না। বান্দা সর্বহালতে তুমি যদি আমি আল্লাহর হুকুম মেনে তুমি চলতে পারো, তাহলে বান্দা শোনো,
তুমি যদি আমি আল্লাহর হুকুম মানো তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, তুমি যদি আমি আল্লাহর হুকুম না মানো তাহলেও তোমার আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হইবা, তুমি ধ্বংস হইবা, তোমার আখিরাতকে তুমি নিজেই ধ্বংস করে ফেলবা। এই জন্য দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম না মেনে বান্দা সাবধান তুমি চলিও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যারা আছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কে হয় দুনিয়াতে থাকতে পারবে না। বান্দা ইহুদি বেঈমানরা আল্লাহকে মানে না, আল্লাহকে তারা এক, আল্লাহকে তারা বিশ্বাস করে না, করলেও তারা আল্লাহর ইবাদত করে না, কয়েক খোদার ইবাদত বন্দেগী করে। তারপরেও সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে সব কিছু নিয়ে দ্বিমত থাকতে পারে, মানুষ হিসাবে তাদের কাছে দ্বিমত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটাই জিনিস আল্লাহ বলে আমি রেখে দিয়েছি, এই মৃত্যুর বেলায় কেহ এটাকে দ্বিমত পোষণ করে না, সকলেই মনে করে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া আমাকে রাখবে না। আমি যদিও চেষ্টা করি দুনিয়াতে থাকতে হয়, কিন্তু দুনিয়াতে আমি চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি ঘর বাড়ি, আমি আমার অট্টালিকা ছেড়ে, আমি আমার দামি গাড়ি ছেড়ে, আমি আমার স্বর্ণ ছেড়ে, রত্ন রূপা সব কিছু রাইখা এক আল্লাহর সামনে, ও বান্দা তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিন্তু চিন্তা করো তুমি কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? নামাজের খবর নাই, নেক আমলের খবর নাই। বান্দা সাবধান, তুমি যে আমি আল্লাহর হুকুম মেনে চলো না, এমন একটা দিন আসবে মাইকে এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুকের মেয়ে অমুক, অমুকের মা অমুক, অমুকের বাবা অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই বান্দা তুমি আল্লাহর হুকুম মানো নাই, কিন্তু মসজিদের পাশে, মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে, এই খাটিয়াটার পাশে যদি আমি তুমি দাঁড়ায়া চিন্তা ফিকির করি, এই একটা গাড়ি আছে যেই গাড়িতে একজন মানুষ দ্বিতীয়বার উঠতে পারে না। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা শুনেন, এই দুনিয়াতে আমি চিরদিন থাকতে পারবো না। আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্যে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো রে বান্দা। তোমার সন্তান লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ যত যত নিয়ামত দিলাম, আমি আল্লাহ যে হুকুম দিলাম, আমি আল্লাহ যে হুকুম আহকাম দিলাম, আমি আল্লাহর হুকুম তুমি মেনে মেনে চলো, নিজের জীবনকে চালাও, নিজের সন্তানকে বলো, নিজের পরিবারকে বলো নামাজ পড়তে, নেক আমল করতে, নিজে বাঁচো জাহান্নাম থেকে, এবং নিজের পরিবার পরিজনদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই যে আজকে 30 তারিখ, 30 ডিসেম্বর, আগামীকালকেই 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বরকে উপেক্ষা করেও কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের এক কালচার 31st নাইট নামক এই বেহায়াপনা, আহা কি বলবো দুঃখের কথা, আমাদের ঘরের সন্তানরা পর্যন্ত এই 31st নাইট এটা মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব নয়, এই উৎসব ইহুদিদের, এই উৎসব বেঈমান কাফেরদের। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে এই 31 ডিসেম্বর 31st নাইট নামক এই বেহায়াপনা আমাদের যুব সমাজ, আমাদের মহল্লার মানুষ সকলেই এটাকে আগ্রহে গ্রহণ করে নিয়েছে। না না, এটা তোমাদের জন্য নাই, বিশাল বড় কাহিনী, এই ওইটা ওইদিকে যাইতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই 31st নাইট যুবক ভাই এটা তোমার জন্য না,
এই 31 নাইট রাত্রিবেলা তুমি আতশবাজি ফুটাইবা, এটা তোমার জন্য নয়। তুমি এমনটা করতে পারো যে আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে যাইতেছে, 2025 আমার কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে, এই জন্য তুমি অনুতপ্ত হইতে পারো। কিন্তু শুধু শুধু তুমি টাকা নষ্ট করে নাচানাচি করিও না, পালাপালাপি করিও না, তুমি কোনো পার্টির আয়োজন করিও না রে যুবক ভাই। কেন কেন বলে এই অনুষ্ঠান তোমার জন্য না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এই 31 নাইটে তুমি যাও না বান্দা, এটাতে তুমি যদি যাও তোমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, এলাকাবাসীকেও বলতে চাই, যেই সমস্ত মা বাবাদের সন্তান আছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত পক্ষে বলবেন যেন আগামীকাল তারা রাত্রেবেলা 31 নাইট তারা যেন পালন যেন না করে, বাজি যেন না ফুটায়, পার্টি যেন না করে। কেন কেন বলে যদি বান্দা তুমি এমনটা করো, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া বান্দা তুমি কি জবাব দিবা? বান্দা এই জন্য তুমি মৃত্যুর আগেই তুমি সোজা হয়ে যাও। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে বান্দা শুনো, মৃত্যু থেকে তোমরা কেহই রেহাই পাইবা না, মরণ থেকে তুমি কখনো রেহাই পাইবা না রে বান্দা। মরণ তোমার কাছে আসবেই রে বান্দা, আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলে তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। আজরাইল তোমার সাথে ঘুরে, আজরাইল আমার সাথে ঘুরে। কেন কেন বলে এখনো তোমার আমার সময় হয় নাই। যেদিন তোমার আমার সময় হয়ে যাবে, তোমার আমার জানটাকে তোমার আমার শরীর থেকে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবে বান্দা। তোমার নিতর দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, মাইকে এলান হবে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায়রে অমুক আর দুনিয়াতে নাই, মানুষ কান্নাকাটি করবে। সম্পদ সম্পদের জায়গায় পড়ে রবে, সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, সন্তান সন্তানের জায়গায় থাকবে। তবে আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বান্দা যেদিন মৃত্যুবরণ করবে তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজ আর পড়তে পারে না, রোজা রাখতে পারে না। কেন বলে তার হায়াত শেষ হয়ে গেছে, আর দুনিয়ার হায়াতের রশি ছিঁড়ে গেছে, তার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। সে এবার পরকালের দিকে সে ছুটে চলতেছে। এই জন্য কিন্তু তার 3টা আমল জারি থাকে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। 3টা আমল তার জারি রাখতে থাকে। এই 3টা আমল করে গেলে বান্দা কবরে শুয়া শুয়াও পেনশনের মতো সব সে পাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, নবীজি 1 নাম্বার বলেন সাদাকায়ে জারিয়া। এমন সদকা করছো যেমন মাদ্রাসা নির্মাণ করছে, ঈদগাহ, কবরস্থান, রাস্তাঘাট ভালো কাজ করছে। ভালো কাজ করার কারণে এটার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। মাদ্রাসা যেমন মাদ্রাসা নির্মাণ করছে, এখানে মাদ্রাসার মধ্যে সন্তানরা পড়ালেখা করবে, সন্তানরা মাদ্রাসায় পড়ালেখা করবে। আর আপনি জায়গা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বালু দিয়েছেন, লাইটের ব্যবস্থা করছেন, গরমের মধ্যে আপনি ফ্যানের ব্যবস্থা করছেন। বলে এইগুলার মাধ্যমে ছেলেরা পড়তেছে, আর আপনি কবরে শুয়া শুয়া এর সওয়াব পেনশন হিসাবে আমি আপনি পাবো যদি করি। এই জন্যই ভালো মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, ঈদগাহ, কবরস্থান এরকম ভাবে যেগুলা জারি থাকে এইগুলা করা। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং এলেম শিখছে অপরকে শিখাইছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ, এই 3টা এলেম শিখছে এবং নিজের সন্তানকে নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেছে, আলেম বানাই।
নিজের সন্তানকে দিন শিখাইছে, নিজের সন্তানকে কোরআনের রঙে রঙিন বানাইছে। কোরআনের রঙে রঙিন বানানোর কারণে সন্তান বাড়িতে বসে বসে, ঘরের কোনায় বসে বসে, মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আরেকজনকে কোরআন শিক্ষা দিতেছে। আর তার সন্তান সে দুনিয়াতে তেলাওয়াত করতেছে, তার বাবা, তার নানা, তার নানি, তার দাদি, তার নানি, তার নানা, তারা কবরের মধ্যে শুয়া শুয়া এর সব পাইতে থাকবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা দুনিয়াতে নেক আমল করে, মাদ্রাসা নির্মাণ করে, ভালো কাজ নির্মাণ করে, মাদ্রাসার ছাত্রকে রুজিং খাওয়ায়, মাদ্রাসার ছাত্রকে খাওয়াইতেছে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি শুনো, যারা দুনিয়াতে নেক আমল করে, মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসায় রুজিং রাখে, সহযোগিতা করে, নেক আমল করে, নেক কাজের মধ্যে সহযোগিতা করে, তাদের জন্য আছে জান্নাত ওয়া জিয়াদা। আল্লাহ বলে, শুধু জান্নাত দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাকে এর চাইতেও অতিরিক্ত আমি আল্লাহ তাকে দিব, বলে সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়াতে এই নেক আমল আমি যদি কইরা যাইতে পারি, কবরে শুয়া শুয়া এর সব পাইতে থাকবো। যে আয়াত আমি পড়ছিলাম, আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও বান্দা, তোমার সন্তান, তোমার সম্পদ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে বান্দা তোমার কাজে আসবে না। কেন? বলে, যদি তুমি নেক আমল করো, নেক কাজে যদি তুমি খরচ করো, তাহলে এই সম্পদ আবার তোমার কাজে আসবে। কিন্তু শুধু শুধু রাইখা গেছো, তুমি পাহাড় জমা করছো। আল্লাহ অন্য আয়াতে বলেন, মা আগনা আন্নি মালিয়া, যারা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাদের আমল নামা বাম হাতে চলে আসবে, হিসাব নিকাশ হবে, ইনসাফের হিসাব নিকাশ, ইনসাফের হিসাব নিকাশ হবে। আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিবে। জাহান্নামীরা বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় রে? আমি তো সম্পদ জমাইছিলাম, আমি সম্পদের পাহাড় করছিলাম, সম্পদ আমি জমায়েত করছিলাম, আমি দান খয়রাত করি নাই, মাদ্রাসাতে দেই নাই, মসজিদে দেই নাই, ঈদগাহেও দেই নাই, কবরস্থানেও দেই নাই, মানুষকে আমি দান খয়রাত করি নাই। আরে আমি তো শুধু জমা করছিলাম, আমার শুধু সম্পদ লাগবে, শুধু সম্পদ লাগবে, আমি শুধু জমা করছিলাম। এই বলে তারা বলবে, হায়রে, আজকে দিয়ে আমার সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া, আরে আমার সম্পদ কোথায় গেছে? এরপরে আবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে, দুনিয়াতে আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি বাদশা ছিলাম, আমি ডোনাল্ড ট্রাম্প ছিলাম, আমি আমেরিকার, আমি রাষ্ট্রনায়ক ছিলাম, আমি বাংলাদেশের রাষ্ট্রনায়ক ছিলাম, আমি বাদশা ছিলাম, আমি আমিরাতের বাদশা ছিলাম, আমি তো এমপি ছিলাম, আমি তো মন্ত্রী ছিলাম। আজকে দুনিয়াতে আমার অনেক, আজকে আমার ক্ষমতা আছে, দাপট আছে। দুনিয়াতে আমার দাপটের কারণে আমার সাথে কেউ দেখা করতে আসলেও বই যায় শুই না আসে। বলে, কেন? তার ক্ষমতা আছে, তার বাদশাহী আছে। সেদিনতে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হারে আমার বাদশাহীও তো আজকে নষ্ট হয়ে গেছে। এরপরে আল্লাহ বলবে, খুজু খুজু, তাকে ধরো, তাকে ছেড়ে দিও না। আল্লাহ বলবে, খুজু খুজু, তাকে ধরো, সাবধান, তাকে ছেড়ে দিও না। রব্বুল আলামিন বলবে, বান্দাকে আজকে ছেড়ে দিও না, খুজু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে আবার বেঁধে ফেলো, তাকে আবার শিকল দিয়া তাকে আবার বেঁধে ফেলো। ফেরেশতাদেরকে বলবে,
হায় হায়, এই ডিক্লার যখন হয়ে যাবে কেউ কাউকে বাঁচাইতে আসবে না। আল্লাহ বলবে খুজু, ধরো রে তাকে ধরো, ফাগুল্লু, তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিম সাল্লু, সুম্মাল জাহিম সাল্লু, তাকে বেঁধে আবার আগুনে নিক্ষেপ করো, তাকে বেঁধে আবার আগুনে ফেলে দাও। আসেন একটু চিন্তা করি, ও আমার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দানিশী মা বোনেরা, আসুন একটু চিন্তা করি। আল্লাহ তো বলছে বান্দাকে বাইধা তাকে আবার জাহান্নামে নিক্ষেপ করবে। তাকে যদি জাহান্নামে যদি নিক্ষেপ করে, মানুষটা নড়তে পারবে না, চড়তে পারবে না। আমরা দেখি ছোট একটা পিঁপড়া যখন কোনো একটা জীবজন্তুকে যখন খেয়ে ফেলে, তখন সে নড়তে থাকে, ছড়তে থাকে। কোনো একটা পোকাকে যখন পিঁপড়ায় ধরে, পিঁপড়া নড়তে করতে আরম্ভ করে, ছড়ে, কিন্তু তাকে পিঁপড়া ছাড়ে না। ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামীকে যখন রশি দিয়া, শিকল দিয়া বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সাথে সাথে বান্দা শুধু নড়তে থাকবে, ছড়তে থাকবে, কিন্তু সে মরবে না। আল্লাহ বলে বান্দা এখন আর মরতে পারবে না, আমি আল্লাহ এখন আর মরণ দিব না। একবার যে দুনিয়াতে মৃত্যুবরণ করছো, তোমাকে আর মৃত্যু দিব না বান্দা। এবার বান্দা আফসোস করবে, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আসেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলে বান্দা তোমার হাসরের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না। তবে সম্পদ যদি তুমি ভালো কাজে খরচ করো, তাহলে সম্পদ কাজে আসবে। তুমি যদি তোমার সন্তানকে দ্বীন শিক্ষা দাও, তাহলে তোমার সন্তান কাজে আসবে, না হয় কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বান্দা একমাত্র স্বচ্ছ একটা অন্তর নিয়া আমি আল্লাহর সামনে যদি আসতে পারো, তাহলেই তুমি হবে কামিয়াবি, না হয় অন্য কিছুই তোমার কোনো কাজে আসবে না। এজন্যে আমরা দুনিয়াতে নিয়ত করি, সন্তান আমার আছে, তাকে আমি দ্বীন শিক্ষা দেই, এরপরে অন্য কিছু বানাই। আমি সর্বপ্রথম তাকে কোরআনের শিখাই, শিক্ষিত করি, তারপরে তাকে আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, যেটা মন চাই এটা বানাইবো। এজন্য আমি সকলকেই বলবো, এই মাদ্রাসাতে আমিও অনেক ছাত্রদেরকে পরীক্ষা নিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো তারা রেজাল্ট, আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামও খুব ভালো, লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ ভালো। এটা আমি নিজেই পরীক্ষিত, ছাত্রদের পরীক্ষা আমি নিজে নিছি। এজন্য আলহামদুলিল্লাহ আমরা যারা পারি ছাত্র দিয়া খাওয়ায়া আমরা যতটুকু পারি সহযোগিতা করব। রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।